আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স একাডেমিকে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ বাংলা কবিতা বনলতা সেন, জীবনানন্দ দাশ। লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। আমরা ভিডিওটি লং টাইম করেছি এই জন্য, যেহেতু একটা ভিডিও করব আমরা, এই একটা ভিডিওটিতে আমাদের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে থাকে। তাই আমরা একটু ভিডিওটা একটু লং করার চেষ্টা করেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বনলতা সেন, লেখক হচ্ছে জীবনানন্দ দাশ। এখানে প্রথম ৬ লাইন থেকে আমরা আলোচনা করব যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে প্রথমত ৬ লাইন কবিতাটা শোনাবো, তারপরে দ্বিতীয় ৬ লাইন, তারপর তৃতীয় ৬ লাইন। এইভাবে স্টেপ করে কবিতাটার আমি মূল ভাব বলবো। মূল ভাব বলার পর সারমর্ম বলবো এবং কবিতাটির ৬ লাইনে কি বলছে, দ্বিতীয় ৬ লাইনে কি বলছে, তৃতীয় ৬ লাইনে কি বলছে, এটা আলোচনা করব। তাহলে আমরা মেন কবিতাতে চলে যাই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিদিশার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারের বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন। আমি দুধই শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তারপরে ছড়ান দেখি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর। হাল ভেঙ্গে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তৃতীয় ৬ লাইন আমরা আলোচনা করব। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে পেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেল পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী পুরাই জীবন, সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এখন এখানে দেখেন প্রথম ৬ লাইনের ব্যাখ্যা আমরা দিব যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এখানে কবি বলছেন তিনি যেন অনেক যুগ ধরে পৃথিবীর পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, সিংহল সমুদ্র মালয় সাগর বিম্বিসার বিদিশার অশোকের ধূসর জগতে। সব জায়গায় ও সময় তিনি ঘুরেছেন। এত ঘুরোঘুরির পর তিনি খুব ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছেন। চারিদিকে জীবনের ব্যস্ততা অশান্তির মধ্যে তিনি শান্তি পাচ্ছিলেন না। এই দীর্ঘ ক্লান্তির শেষে নাটোরের বনলতা সেন কিছুক্ষণের জন্য শান্তি ও স্বস্তি দিয়েছেন। তারপরে দ্বিতীয় ৬ লাইন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এখানে কবি বনলতা সেনের রূপের বর্ণনা দিয়েছেন। তার চুল বিদিশার রাতের মতো গভীর কালো, আর মুখ শ্রাবস্তির কারুকার্যের মতো সুন্দর। কবি একটি নাবিকের উদাহরণ দিয়েছেন যে সমুদ্রের পথ হারিয়ে হঠাৎ সবুজ দ্বীপ থেকে দেখে আশার আলোয় পায়। তেমনি কবি অন্ধকার ক্লান্তির মধ্যে বনলতা সেনকে দেখে শান্তি খুঁজে পান। বনলতা সেনের চোখে পাখির নীড়ের মতো শান্ত ও নিরাপদ আশ্রয়ের প্রতীক। এবং আমরা তৃতীয় ৬ লাইনে দেখব সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো। এখানে দিনের শেষের একটি শান্ত পরিবেশকে তুলে ধরা হয়েছে। সন্ধ্যা নেমে আসে, পাখিরা ঘরে ফেরে, পৃথিবীর সব রং ধীরে ধীরে নিভে যায়, জোনাকির আলোয় চারপাশ ঝিলিমিলি করে। দিনের সমস্ত কাজ ও ব্যস্ততা শেষ হয়ে যায়, তখন শুধু নীরব অন্ধকারে কবি বনলতা সেনের মুখোমুখি বসে শান্তি ও প্রশান্তি অনুভব করেন। কবিতার সারমর্মটা আমরা বুঝবো যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষ সভ্যতার নানা পথে ধরে হেঁটে চলেছে। কবিও বিম্বিসার অশোরের ধূসর জগৎ পার হয়ে আজকের আধুনিক নগর সভ্যতায় এসে পৌঁছেছে। কিন্তু এই দীর্ঘ পথ চলা তাকে দিয়েছে কেবল ক্লান্তি, অবসাদ। চারদিকে জীবনের
সমুদ্র যখন ফেনা ফুঁসিয়ে উঠেছে তখন শান্তির নীড়ের মতো কবিকে আশ্রয় দিয়েছেন নাটোরের বনলতা সেন। তিনি কবিকে জিজ্ঞেস করেছেন, এতদিন কোথায় ছিলেন? এই কবিতাটি বাক্যে লুকিয়েছে এক পরম মমতা। দিনের শেষে যেমন সন্ধ্যার নামে চারিদিকে আলো নিভে যায়, পাখিরা নীড়ে ফিরে, তেমনি মানুষের জীবনে সব লেনদেন চুকে গেলেও শুধু অন্ধকার অবশিষ্ট থাকে। আর সেই পরম অন্ধকারের মুখোমুখি বসে কাটানোর জন্য একমাত্র সঙ্গী হিসেবে আছে কে? বনলতা সেন। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে সূচিপত্রের যে সেকেন্ড কবিতাটা আছে আমরা যেন সেটা আলোচনা, ব্যাখ্যা, প্রেক্ষাপট সহ আমরা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি। ধন্যবাদ।